নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে ঝুরি আম তেলের আচার করব। আম ঝুরির তেলের আচারটা খুব কম সময় আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা আমাদের নতুন রেসিপি দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনারা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, কাঁচা আমের ঝুরির মশলাদার বানানোর জন্য আমি কাঁচা আম বাগান থেকে পেড়ে নিয়ে চলে এসেছি। এই মশলাদার আমের ঝুরি করতে কিন্তু কাঁচা আমই লাগবে। প্রথমে সব আমগুলো ভালো করে জলে ধুয়ে নেব। সুতির কাপড়ের টুকরো নিয়েছি। আমগুলো এবার ভালো করে মুছে নেব, আমের গায়ে যাতে জল না থাকে। আমের কিন্তু খোসা ছাড়াবো না, আমি এই অবস্থায় কেটে নেব। আমটা এবার অন্য রকমের কাটবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। একদম আমগুলো কুচু কুচু হয়েছে কাটা, পুরো একদম আলুর ঝুরির মতো লাগছে দেখতে। আর আমের যেহেতু খোসা ছাড়ায়নি, দেখতে আরো বেশি ভালো লাগছে। দেখুন বন্ধুরা, আমগুলো এমনভাবে কোচানো হয়েছে, মনে হচ্ছে মেশিনে কোচানো হয়েছে। আমগুলো ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আমটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার বাটির মধ্যে ঢেলে নেব। দশ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আধা ঘন্টা রেস্টে রাখার পরে এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমগুলো নুন আর আমে জলটা বেরিয়ে গেছে। কেমন কতটা জল বেরিয়েছে। এরবার একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, এই কাপড়ের মধ্যে ঢেলে নেব। এরকম চিপে চিপে জলটা বের করে নিতে হবে, নিংড়িয়ে নিতে হবে, যাতে আমের ভেতরে জল না থাকে। কতটা জল বেরিয়েছে। ভালো করে জল নিংড়ানোর পরে এই আমগুলো থালায় ঢেলে নেব। দেখুন একটু গায়ে জল নেই আমের। বড় বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে তুলে নেব। এক চামচ লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো এক চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ, এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা মশলার গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো, সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো, 1 চামচ চাট মশলা দিয়ে দেবো। ভালো করে আমের সঙ্গে ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলা যাতে ঢুকে যায়।
ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মশলাদার আম মাখানোর মধ্যে আমি এই তেল ভাজাটা দিয়ে দিচ্ছি। আম আর তেল ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা জার নিতে হবে। আর সারা 12 মাস এই ঝাল মশলাদার আমের ঝুড়িটা ভালো রাখার জন্য আপনারা এই জারের মধ্যে প্রথমে সর্ষের তেলটা মাখিয়ে নেবেন, তাহলে খুব ভালো থাকবে। এবার জারের মধ্যে দিয়ে ভরে নেব। এইবার মশলাদার আমের ঝুড়ির আচারটা আপনারা একটা সাপুরের টুকরো নেবেন, নেওয়ার পরে এই মুখটাকে বেঁধে রোদ্রে দিয়ে দেবেন। প্রতিদিন রোদ্রে শুকিয়ে নেবেন। আমগুলো যত শোকাবে তত আচারটা খেতে ভালো লাগবে। আমের ঝুড়ির রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। নমস্কার।